দুনিয়া এবং আখিরাতের বৈধ কাজগুলোতে কল্যাণ আনতে এবং অকল্যাণকে দূর করতে বৈধ মাধ্যম গ্রহণ করে আন্তরিকভাবে আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল করব তার উপর। তবে এখানে একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাধ্যম গ্রহণ করা। মানে আমার শক্তি থাকতে হবে, মানে আমি কর্ম করব, আমার উপকরণ লাগবে। যদি আমি মাধ্যম না গ্রহণ করে বলি যে আল্লাহর উপর ভরসা করলাম, তাহলে এটা তাওয়াক্কুল হবে না, এটা হবে তাওয়াকুল। মানে অপরের উপর নির্ভরশীল হতে হবে তখন আপনাকে, যতই আপনি বলেন। তার প্রমাণ হচ্ছে সহিহ বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়ামানবাসীরা তারা হজ করতে আসতো, কিন্তু কোনো পাথেয় নিয়ে আসতো না সাথে, মানে কোনো খাবার বা পোশাক পরিচ্ছদ কোনো কিছু নিয়ে আসতো না, খালি হাতে হজ করতে চলে আসতো। এবং তারা বলতো, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর ভরসা করি, মানে আল্লাহর উপর আমাদের ভরসা আছে, আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবে। ইবনে আব্বাস বলছেন, ফাইদা কাদিমু মক্কা সাআলুন নাস, মক্কায় যখন পৌঁছে যেত এরপর ভিক্ষা করা শুরু করতো। পেটে খাবার নাই, কি করবে, ভিক্ষা করা শুরু করতো। এই যে নির্ভরশীলতা, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা পাথেয় সাথে নিয়ে আসো, খালি হাতে কেন? তোমাদের সামর্থ্য আছে, সামর্থ্য আছে থাকা সত্ত্বেও তোমরা পাথেয় রেখে আসছো, আর এখানে এসে অপরের কাছে চাওয়া শুরু করতেছো। এটা তাওয়াক্কুল না, এটা হলো তাওয়াক্কুল, আরেকজনের উপর নির্ভরশীল হয়ে গেলেন আপনি। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লা ইয়াকুদান্না আহাদুকুম ফিল মসজিদ ইয়াকুল আল্লাহু ইয়ারযুকুনি, তোমাদের কেউ যেন মসজিদে বসে থেকে না বলে যে আল্লাহ আমাকে রিজিক দেবে। মসজিদে বসে থেকে মানে তুমি সালাত আদায় করবে আর বলবা যে আমার কর্ম করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ আমাকে খাওয়াবে। এটা যেন তোমাদের কেউ না করে। কারণ কি? উনি বলছেন, ফাকাদ আলিমতুম আন্নাস সামা লা তুমতিরু যাহাবান ওয়ালা ফিদ্দা, কারণ তোমরা ভালো করে জানো যে আসমান কিন্তু স্বর্ণরৌপ্য বর্ষণ করে না। আসমান স্বর্ণরৌপ্য বর্ষণ করে না যে তুমি ঘরে বসে তোমার সম্পদ পেয়ে যাবে, বরং তোমাকে প্রচেষ্টা করতে হবে। আসমান বর্ষণ করে কি? বৃষ্টি। এই বৃষ্টির মাধ্যমে তোমাকে কর্ম করে ফসল উৎপাদন করে তোমাকে খেতে হবে। সরাসরি স্বর্ণ আর রৌপ্য বর্ষণ করে না আসমান। এই জন্য মসজিদে বসে থেকে বলবা যে আল্লাহ আমাকে খাওয়াবে আর বসে থাকবা না। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি, ফাইযা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। তার মানে আমাকে রিজিকের জন্য প্রচেষ্টা করতে এখানে বলা হয়েছে। বসে থেকে বললে হবে না যে আল্লাহর উপর আমি ভরসাকারী। এজন্যই আল্লাহ তাআলা জীবনের সর্বক্ষেত্রে মাধ্যম গ্রহণ করতে বলেছেন, এমনকি নবীদেরকেও।